একটা ভিডিও দেখে ভিডিও ফুটেজ দেখে আমি কে কাকে পাত্তা দিচ্ছে কে কাকে ইগনোর করছে এটা নিয়ে আসলে আমার মন্তব্য করাটা একেবারেই সাজে না। আমার মনে হয় নায়ক পারফর্ম করছে, উপস্থাপকের ভূমিকায় যেহেতু নিঃস্ব, যার যার দায়িত্বগুলো পালন করলে এই কন্ট্রোভার্সিস বা এই ধরনের দৃশ্যপটের সূচনা হতো না। বিভিন্ন লোকে আপনাকে ছোট ছোট শর্ট ভিডিওতে দেখতে পাই, ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন লোকে দেখতে পাই অভিনয় করছেন। এটা কি মুভির জন্য কি নিচ্ছেন? এটা মুভির জন্য, এটা আমি আমার মনের আনন্দে করি, আমার স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, আমার নিজের শিল্প সত্তাটাকে আমি কত কিছু করতে পারি আমার অডিয়েন্স দেখার অপেক্ষায় থাকে, তাদের জন্য আমাকে রেগুলার এই কন্টেন্টগুলো বানাতে হয়। আমি তো যে আরেকটা প্রশ্ন নিতে চাই, আমি অনেকেরই দেখেছি, আপনিও দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণ ভাইরাল হয়েছে সেই কন্টেন্টটা। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান অবশ্যই আপনি জান নাই, কিন্তু আপনি প্রশ্ন রাখতে হবে মনে করে রেখেছি। আর সেটা দেখেছি যে শাকিব খান আফরান নিশু একই স্টেজে প্রোগ্রাম স্টেজে ডান্স করেছে অথবা কাজ করেছে, সেই জিনিসটা অনেকেই বলছে যে শাকিব খান যেন ওনাকে পাত্তাই দিচ্ছে না। সেই বিষয়টা আপনার কাছে জানে কি বলার আছে? একটা ভিডিও দেখে ভিডিও ফুটেজ দেখে আমি কে কাকে পাত্তা দিচ্ছে কে কাকে ইগনোর করছে এটা নিয়ে আসলে আমার মন্তব্য করাটা একেবারেই সাজে না। তবে থাকে না যে আমার মনে হয় নায়ক পারফর্ম করছে, উপস্থাপকের ভূমিকায় যেহেতু নিঃস্ব, যার যার দায়িত্বগুলো পালন করলে এই কন্ট্রোভার্সিস বা এই ধরনের দৃশ্যপটের সূচনা হতো না। আমার মনে হয় যে না হলেও পারতো এই ধরনের ঘটনা, এতটুকুই। বাট ইগনোর করেছে কিনা বা করবে কিনা বা কি হয়েছে, আমি যেহেতু অনুষ্ঠানে হাজির ছিলাম, আমি ভিডিও ফুটেজ দেখে কোনো মন্তব্য করতে রাজি নই।